দেখুন, মহিষী বেদব্যাস ওনার জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বুকে গুরু পূর্ণিমার দিন গুরুরূপ বরণ করবার জন্য, উদযাপন করবার জন্য দিনটি উপহার করা হয়েছে সমগ্র জগৎবাসীর কাছে। আমি শুধু বলবো যে মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মের সবচেয়ে বড় আদিগুরু। উনি 4 বেদ, 18 পুরাণ, ব্রহ্মসূত্র, মহাভারত, যেটা পূর্বে জয়সংহিতা ছিল, এই সমস্ত গ্রন্থের রচয়িতা। মহামুনি নারদ, আপনারা নারদ দেবতা হিসেবে জানেন, ওনার অনুরোধে, যিনি মহর্ষি বেদব্যাস যখন শেষে কষ্ট পাচ্ছিল, মনে মনে কষ্ট পাচ্ছিল যে এত রচনা করবার পরেও উনি যেন আরও কিছু বাকি রেখেছেন, তখন তিনি বৈষ্ণবদের সবচেয়ে বড় আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন এবং আজ সমাদৃত গোটা জগতে। আপনারা জানেন মহর্ষি বেদব্যাস এমন ছিলেন যিনি ব্রহ্মা থেকে তার সূত্র তৈরি হয়েছে, বশিষ্ঠ মুনি, শক্তি, পরাশর, বেদব্যাস, তারপর সুখদেব মহারাজ। উনি চক্ষু দান করতে পারতেন, আপনারা ভাগবতে দেখেছেন, মহাভারতে দেখেছেন। এত অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছিলেন যেটা জগতে ঋষি মহাঋষিদের দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমরা এইটুকুই বলি যে এক সনাতন ধর্মের অদ্ভুত এক বিজ্ঞান, এক দর্শন, যেটা মানব যুগে যুগে অনুভূত করে চেতনায় সমৃদ্ধ হয়ে জগৎকে শাশ্বত, নির্মল এবং সুন্দর প্রতিষ্ঠা করবার জন্যই আমাদের মূল ভাবনা এবং করা, এবং যা তিনি শিখিয়ে দিয়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, অবক্ষয়িত সমাজ ব্যবস্থায় আমরা চেষ্টা করছি, এবং মহারাজরাও চেষ্টা করছেন, এবং ওনারাও চেষ্টা করছেন, এবং ওনারা সম্পৃক্ত করেছেন যে আমরা শিক্ষায়, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান সমাজ জীবনে অধিকাংশ মানুষ পিতামাতাকে নির্বাসনে দেওয়ার ব্যবস্থা করেছি বা করছি। এই যেন না হয়, আমাদের মূল্যায়ন যেন সঠিক হয়, অবক্ষয়িত সমাজ জীবনে যেন পিতামাতাকে শেষ জীবনে নষ্ট হতে না হয়, তার জন্য প্রথম যে গুরু আমাদের জন্মসূত্রে পিতা এবং মাতা, ওনার সেবা দান করা, আমি সমাজ জীবনের কাছে এটা বলতে চাই। রাধে রাধে।